এই জননী আশীর্বাদ করি বাবা। আজ আমার পূজার সৎ উপায় করেছো জননী গো একদম মঙ্গলতি বুঝে থেকে বুঝতে পারলাম জননী গো পয়লা মারিস একদম মাথায় আরে মাথায় তার পাশে মারিস একদম চপাতে তারপর ঝাড়ি একদম ফ্ল্যাটে হ্যাঁ জননী শালা ময়দারা শীত করে গেছে আমার মাথায় হাত দিয়ে বলো তো দেখি সে মরেছে কি বাবা ময়দা আছে আরে তোমার মাথায় না আমার মাথায় জননী গো ময়দা আছে আরে ও লোকের মাথায় না তোমার মায়ের মস্তকে হস্ত দিয়ে বলো যে চন্দ্র চলে গেলে শেষ প্রদীপ তুমি নিভিয়ে দিয়ে জননীর কাছে সত্যি কথা কেমন করে কইব জননী তুমি বুঝা নেবে জননী হ্যাঁ এক তো জানে কত বানিয়ার মেয়ে সন্ধি আর বন্দি আর তোমার মানিক তো হাড়ি পেটে রাখতে তাহলে তুই কি সেটা তো বুঝতে পারলাম না জননী গো হয় জাতি 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 আরাম ডাঙ্গার ওই না রাঙে রাগে না আলম ডাঙ্গার গানে হ্যাঁ এক হান্দায় যে ভাই হিতি হয়েছে পান্ডালে ভাই বৃত্তি পেতে রেখেছে ওই হিতির মধ্যে বৃত্তির ভিতরে ব্যাং উটি হ্যাঁ একদম হাঁটি হয়েছে ব্যাং চ্যাং পুটি হ্যাঁ। ওই বৃত্তির ভিতরে অনেকগুলো লোড হয়ে গিয়েছে ট্যাঙের বিবেদি লাল টক আরে দাদা কতগুলো চ্যাং মাছ দেখে তোমার জিভে দিয়ে লাল চমচে ধরে যে একদম দিলাম মাথা খাইয়ে তারপর খাইয়ে আমি আর হেরা করছি যখন গেলে তখন কি রাস্তা ছিল না ধরে গো যাওয়ার সময় দেখছি আরাম হলো আসার সময় বুঝে গিয়ে আর একটা বৃত্তির পায় যাওয়ার সময় ফাঁক থাকে আসার সময় তাই করে মন আজ আমি বুঝতে পেরেছি আজ যেমন কর্ম তেমন ফল মশা মাত্রে গেলে ফল টান্ডের লোকায় কেন বলো না আমার বংশর আজকে ফিরে এলো ওরে বংশর আজকে ফিরে এলো না আরে তোমার মাথা চলে বুঝিলাম আমার বলে যাই না বলের বেলায় তুমি সেই না বলে সেই না বনের বেলায় তুমি সেই না বলে আজ একে একে আমার সমস্ত না হইল বাসর থেকে ফিরে আসছে তবে কি আমার পূজার সাত উপায় হবে না কোথায় নিত্য দিদি শুনি দিদি ও দিদি আজ আমার সমস্ত নাক গন্ধ হইল বাসর থেকে ফিরে আসছে তবে কি আমার পূজার সাত উপায় হবে না জানো তোমার পূজার সতময় হবে না তোমার ধরোই বংশরাজ থাকতে তোমার পূজার সতময় হবে না জানো আমি পাঠিয়েছিলাম তাদেরকে একটি ভাই পড়েছে ধরা অপরটি ভাই ধরস ফিরেছে ছিল আমি তাকে মারতে মারতে বাড়ি থেকে বের করে দিয়েছি দিদি বড় ভুল করেছো ওই ধরসকে বাড়ি থেকে বের করে দিয়ে আরে ওর শরীরে তো বেশি নেই ওকে যে আমার কি পূজার সাথে ওই ধুরা ছাড়া তোমার পূজার সতময় কেউ করতে পারবে না কেমন ভাবে বুঝতে পারলাম না জানো না না তোমার যে কালো মেয়ে আছে ওই যে 7 বছর দিদি আজ ওই কালির কথা বলবি না তাকে ঘৃণা করে 112 বছর আগে আমি দিয়েছিলাম ওই কালী ছাড়া এই পূজার সতময় কেউ করতে হবে না ওই জঙ্গলে দিকে ধরে নিয়ে আসতে হবে তাহলে আমি এখন কি করবো দিদি দিদি গো ওই ধরে ছাড়া যে এই জল ছাতা দিয়ে যাবে কেউ পারবে না তাহলে আমার ধরসকে এখন তুই একটিবারে হ্যাঁ তো তুমি ধরে ধরে মারবে আর আবার আইনা দিতে হবে আমি তোকে কথা দিচ্ছি তাকে আমি আর কোনোদিন বলবো না বেশ এবার কোনো তো শেষ এর পরবর্তীতে যদি বলো দিদি যে আমার ধুলাকে আবার এনে দিতে হবে আমি কিন্তু পারবো না এটা পানি পার হয়ে চলে দিলে আমি দেখে দিচ্ছি করছিলাম
বন্ধু তোমার সাথে গোপনে গোপন কথা লেগে কান্দে কথা মানছে আরে প্রেম করছিলাম তোমার সাথে আমি জঙ্গল জঙ্গল ধরে শীতে পাচ্ছি না আর তোমরা শীত হয়ে আসি আসি পাগল জঙ্গল দেখিনি আগো ও দিদি বলছি তোমরা আমার ধরাকে দেখেছো দেখিস তো নাই হ্যাঁ কোথায় দেখেছো বাবা কোনে দেখিস তা তো ওই গানে ওই গাঙ্গের ধারে দেখলাম তোমার ধরা ফকির বাবা হ্যাঁ কোথায় দেখেছো গাঙ্গের ধারে গো গাঙ্গের ধারে কি করছে হাঁটছে রে বস হাঁটছে গো ও বাবা ও তো সামান্য আমরা চাই বাজি খাইনি তামাকো বাদ করেন গো তামাক খাবেন না আরে তুমি আমি খাবে বাকো আরে ওলাই করে ও লাগা ভালো লাগা কাছে কাছে যাবর বটি আপনারা বান্ধব বান্ধব বন্ধ করেন আমি খাসি তোর খুঁজে বেড়াচ্ছি আপনি এই গাছ কাটছো খামোর গাছ হ্যালো আগে খুঁজে কাশি দাদাই বলতে পারে আমার ঘোড়ার খবর এখানেই শুনবো ঘোড়া রস খাবা আমি ডাকিনি তবে রস খাবা চাচা হ্যাঁ রস খাবা রস খাবো না চাচা হবে বলছি তুমি তো এই সকালে ভোরবেলা আসো গাছ কাটতে বলছি সবাই তুমি তো উপরেই থাকো আর নিচ দিয়ে যারা যায় তাহলে কি দেখতে পাবো হ্যাঁ দেখতে পাই উপরে যখন থাকো তো দেখতে তো পাই বলছে আমার একটা কাজ করে দাও কাও বলছে আমার ধোড়াকে দেখছো এই ধোড়া এই ফুস এই কেবল এমটি সেমটি ওই নাঙ্গে খাই যাবে না দেখো নাঙ্গে খাই যাবে বুঝতে পারি যে ঠাকুর টানি দিয়েছে ওই জন্য চালিয়েছে তাড়াতাড়ি যাও আরে চারিদিকে লোকের মুখে ওই কথা শুন